শ্রীমান মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন অকাতরে ব্রজ প্রেম বিতরণ করার জন্য। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবন রম্যা ক্বাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গেন কল্পিতা। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন কৃষ্ণ। রম্যা ক্বাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গেন কল্পিতা। ব্রজবাসীরা ভগবানকে যেভাবে ভালোবেসেছেন, ব্রজবাসীরা যেভাবে ভগবানকে আরাধনা করেছেন তা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণের সাথে ব্রজবাসীদের যে সম্পর্ক তা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই ব্রজ প্রেম অকাতরে বিতরণ করার জন্য শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে। মহাপ্রভু যদি আবির্ভূত না হতেন, শ্রীমতী রাধারানীর মহিমা, এই ব্রজ প্রেমের মহিমা কে প্রকাশ করতে পারত? তো মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন, ভক্ত ভাব অঙ্গীকার করে, এবং তা জগৎবাসীর কাছে প্রকাশ করেছেন। কিন্তু মহাপ্রভু ভাবছেন যখন আমি চলে যাব তখন কি হবে। যারা এখানে বাবা মা আছেন আপনারা চিন্তা করেন না, আপনি যখন চলে যাবেন সন্তানদের কি হবে। মহাপ্রভু ভাবছেন যখন আমি চলে যাব কি হবে। সেই জন্য সরগোস্বামীর গণের মাধ্যমে, বিশেষ করে রূপ সনাতনের মাধ্যমে সেই ব্রজপ্রেম সম্পর্কে কিভাবে পাওয়া যায়, কিভাবে আস্বাদন করতে হয়, তা গোস্বামীগণের মাধ্যম দিয়ে, গ্রন্থের মাধ্যমে উনি সংরক্ষণ করেছেন এবং প্রকাশ করেছেন। কিন্তু গ্রন্থের মাধ্যমে যেটা আমরা পাই সেটা দ্বারে দ্বারে প্রচার করবে কে? শুধু তো গ্রন্থে লেখা থাকা যথেষ্ট নয়, কারোকে তো প্রচার করতে হবে। সেই জন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত গোসাই তিনজন আলোচনা করলেন। বলুন হরে কৃষ্ণ। তিনজন আলোচনা করলেন কি করা যায়। তো মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত গোসাই ওনারা ঠিক করলেন যে তিনজন আংশিক রূপে, অংশ রূপে আবার আবির্ভূত হবেন দ্বারে দ্বারে প্রচার করার জন্য। মহাপ্রভুর অংশ প্রকাশ হচ্ছেন শ্রীনিবাস আচার্য, নিত্যানন্দ প্রভুর অংশ প্রকাশ নরোত্তম দাস ঠাকুর কি, আর অদ্বৈত গোসাইয়ের অংশ প্রকাশ হচ্ছেন শ্যামানন্দ প্রভু। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতের আবেশ অবতার। শ্রী চৈতন্যের অংশকলা শ্রীনিবাস হয়, নিত্যানন্দের অংশকলা নরোত্তমে কয়। নিত্যানন্দ ছিল যেই, নরোত্তম হইল সেই, শ্রী চৈতন্য হইলা শ্রীনিবাস। আমার পরে পরে বলুন, ভালো লাগবে আপনাদের। বলুন, নিত্যানন্দ ছিল সেই, নরোত্তম হইল সেই, শ্রী চৈতন্য হইলা শ্রীনিবাস। সেই নিত্যানন্দ প্রভুর অংশকলা নরোত্তম দাস ঠাকুরের আজ শুভ আবির্ভাব তিথি। গতকাল আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উদযাপন করেছি। আপনাদের কত সৌভাগ্য, সেই নিত্যানন্দ প্রভুর অংশকলা নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি আমরা উদযাপন করছি এই একাচক্রধামে। হরি বল। আপনি বাবাকে সম্মান করছেন, সন্তানকে অসম্মান করছেন, বাবা খুশি হবে? হ্যাঁ কি না?
প্রশ্ন বুঝতে পেরেছেন? নিত্যানন্দ প্রভুকে আপনি আরাধনা করছেন, কিন্তু নরোত্তম দাস ঠাকুরকে আরাধনা করছেন না, নিত্যানন্দ প্রভু খুশি হবেন? আরাধনানম সর্বেশম বিষ্ণুর আরাধনাম পরম তস্মৎ পরতরম দেবীম তদিয়ানম সমার্চনম। মহাদেব পার্বতীকে বলছেন ভগবানকে আরাধনা করা সর্বশ্রেষ্ঠ, কিন্তু তার থেকে আরো সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভক্তের আরাধনা। তো যারা যারা থেকে গেছেন আজকে এই নিত্যানন্দ ধামে, নরোত্তম দাস ঠাকুরের মহিমা শ্রবণ করছেন, আপনাদের প্রতি নিত্যানন্দ প্রভু আরো বিশেষ কৃপা প্রদর্শন করবেন। তো আমি জানি না পরের বারে কোন বারে পড়ছে। নিতাই পদ কমল প্রভু এখানে আছে নাকি? তোমাকে বলে রাখছি, তুমি তো আরেকজন নেতা এখানে, যে নিত্যানন্দ প্রভুর পরের দিন যদি তিথি অনুযায়ী যদি পড়ে, প্রত্যেকবারে কি পড়ে? যদি পড়ে মানে পরের দিন, তাহলে আমাদের একটা বিশেষ একটা উৎসবের আয়োজন করা উচিত এখানে। বুঝতে পারছো? এই নরোত্তম দাস ঠাকুরের সুন্দর আলোক্য রেখে সুন্দর করে সাজিয়ে পুষ্পাঞ্জলি ভোগ সব করা হচ্ছে, এতে নিত্যানন্দ প্রভু বেশি খুশি হবেন। সময় যেহেতু কম, আমরা সংক্ষিপ্ত আকারে নরোত্তম দাস ঠাকুরের দিব্য লীলা আমরা শ্রবণ করব। ভক্তের মহিমা ভগবান প্রকাশ করেন। যতক্ষণ না পর্যন্ত ভগবান আমাদের বিশেষ কৃপা করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রকৃত রূপে ভক্তের মহিমা আমরা বুঝতে পারি না। মহাপ্রভু প্রভুপাদের মহিমা প্রকাশ করেছেন, সেই জন্য এইবে যশ ঘোষক ত্রিভুবন। একটু আগে আমরা গুরু পূজা করলাম। তো নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হবেন। নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাবের পূর্বেই নরোত্তম দাস ঠাকুর বৈষ্ণব সমাজে অত্যন্ত বিখ্যাত ছিলেন। উনি আবির্ভূত হননি, কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নরোত্তম দাস ঠাকুর কখন আবির্ভূত হবেন, কখন ওনার সঙ্গ করব, কখন ওনার আশীর্বাদ পাব, কখন ওনার শ্রীমুখ থেকে আমরা কীর্তন শুনব। কিন্তু ওনার আবির্ভাবই হয়নি। কিরকম মহিমা! কেন এরকম? কারণ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুইজনেই ওনাদের নরোত্তম দাস ঠাকুরের মহিমা প্রকাশ করেছেন। মহাপ্রভু যখন বৃন্দাবনে যাবেন, তো বৃন্দাবনে যাওয়ার পথে উনি এসেছিলেন কানাই নাটশালা। ওনার ইচ্ছা ওইখান থেকে যাবেন খেতুরি গ্রামে। তো কানাই নাটশালাতে ভগবানকে দর্শন করে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছিলেন। সেখানে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর এবং অন্যান্য অনেক মহিমান্বিত ভক্তরা ওখানে উপস্থিত ছিলেন। মহাপ্রভুর সাথে এমন ভাবে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সবাই নৃত্য করছেন। হঠাৎ করে মহাপ্রভু কীর্তনের মাঝে উনি ক্রন্দন করতে করতে খেতুরি গ্রামের দিকে তাকিয়ে উনি উচ্চস্বরে বলতে লাগলেন, নরোত্তম 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 নরোত্তম। তো নিত্যানন্দ প্রভু ভাবছেন, মহাপ্রভু তো কখনো কীর্তনের সময় এরকম নরোত্তম নরোত্তম বলে উনি ক্রন্দন করেন না। কে নরোত্তম? কিন্তু মহাপ্রভু তো কৃষ্ণ প্রেমে পাগল হয়ে এরকম করে ডাকছেন, ভক্তের ডাকছেন ভক্তকে। কীর্তন যখন সমাপ্ত হলো, তখন এর বিশেষত্ব কি? তখন মহাপ্রভু উনি বললেন, প্রভু কহে গড়ের হাট বড় সুখের স্থান। খেতুরি গ্রাম এটা মহা আনন্দের স্থান। তুমি যদি একবার ওই স্থান দেখো, দেখিলেই তোমার থাকিতে হবে মন। ওখানে গেলেই থাকতে মন করে, চাইবে। আপনাদের মন চায় না?
একাচক্র ধামে, মায়াপুর ধামে, পুরী ধামে, বৃন্দাবন ধামে থেকে যেতে? হরিবোল বলছেন? সত্যিকারে যখন নিত্যানন্দ প্রভু টেনে নেবে না, তখন কিন্তু কষ্ট পাবেন। কিন্তু যারা ভক্ত তারা চায় মাঝে মাঝে ধামে যেতে, ধামের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে। আমরা তো অনেকের সাথে সম্পর্ক গড়েছি, কত সুখ পেয়েছি। সুখ তো পাইনি, পক্ষান্তরে দুঃখী পেয়েছে। একবার ধামের সাথে সম্পর্ক গড়ে দেখুন না। ধামের সাথে সম্পর্ক মানে বলরামের সাথে সম্পর্ক। যে কোনো ধামের সাথে সম্পর্ক দৃঢ় মানে নিত্যানন্দ প্রভুর সাথে বলরামের সাথে সম্পর্ক। তো আপনার সাথে যদি সরাসরি বলরামের সম্পর্ক থাকে, কেমন অনুভূতি হবে, তাই না? কোনো দুঃখ নাই। মহাপ্রভু বলছেন, নিতাই তুমি যদি একবার যাও খেতুরি ধামে, এত সুন্দর জায়গা, তোমাকে ওখানে থাকতে মন হবে। নিতাই তুমি তো সব জানো যে আমাদের এখন চিন্তা করতে হবে ভবিষ্যতের প্রজন্মের জন্য। চলো আমি আর তুমি গিয়ে ওইখানে কৃষ্ণ প্রেম আমরা ওখানে সংরক্ষিত করে রাখি, তাহলে ভবিষ্যতে আমাদের মহান ভক্ত নরোত্তম আবির্ভূত হয়ে সেই কৃষ্ণ প্রেম জগৎবাসীর কাছে প্রচার করবে। তো নিত্যানন্দ প্রভু এবং সমস্ত ভক্তরা ওইখানে আসলেন। আমি লীলাটি সংক্ষেপে বলছি, পরবর্তীতে আপনারা নরোত্তম বিলাস আর প্রেম বিলাস গ্রন্থে ভালো করে অধ্যয়ন করে পুরোটা পড়বেন আপনারা, ঠিক আছে? সময় নেই তো, তো সেই জন্য আমি শুধু একটু সংক্ষেপে বলছি। প্রেমে জন্ম হবে তার আমাদিব্য, মানে এখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। পদ্মা যে নদী রয়েছে, সেই নদীতে আমরা কৃষ্ণ প্রেম আমরা রেখে যাব। এসেছেন পদ্মাতে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য ভক্তরা যখন পদ্মাতে স্নান করছেন, মহাপ্রভু তখন পদ্মাকে বলছে, শোনো আমি এখন তোমার কাছে প্রেম রেখে যাচ্ছি। নিতাই বললেন যে পদ্মা আমিও তোমার কাছে প্রেম রেখে যাচ্ছি। যখন নরোত্তম যখন আসবে তখন তুমি তাকে এই প্রেমটি তাকে দিও। পদ্মা তখন বললেন, প্রভু আপনার প্রেম, গৌর নিতাইয়ের প্রেম আমি ধরে রাখবো কি করে, আর নরোত্তমকে আমরা চিনব কি করে? মহাপ্রভু বললেন, আমার আশীর্বাদে তুমি ধরে রাখতে পারবে, আর আমার স্পর্শে তুমি যেইভাবে উত্তোলিত হলে, যেই মুহূর্তে নরোত্তম তোমার জলে প্রবেশ করবে, স্নান করার জন্য আসবে, ঠিক ওই রকম অনুভব হবে তোমার, তখন তুমি বুঝতে পারবে। সেই জন্য যত্ন করি ইহা তুমি রাখিবা আপনে, যত্ন করে তুমি রেখে দেবে। যাহার পরেশ তুমি অধিক উচ্ছলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। এইভাবে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু ওখান থেকে চলে গেলেন। প্রেম বিলাসে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে। আমি জানি না আপনারা এটা মন দিয়ে শুনেছেন কিনা, এতক্ষণ যা বললাম আপনারা মন দিয়ে শুনেছেন? আরেকবার জিজ্ঞাসা করছি, যদি সত্যি হ্যাঁ হয় তাহলে উচ্চস্বরে হরিবল বলবেন। কারা 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 আমি এতক্ষণ পর্যন্ত যা বলেছি মন দিয়ে শুনেছেন? কারা কারা বলুন হরিবল। এবারে আর একটি সত্য কথা বলবেন, নিত্যানন্দ ধামে আছেন, আমি এতক্ষণ ধরে যা বললাম সংক্ষিপ্ত আকারে, কারা মন দিয়ে শুনেননি এবং কারা ঘুমিয়েছেন বলুন হরিবল। শান্তি 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 শান্তি। এই শ্লোকটা শুনুন, এই শ্লোকটা শোনার পরেও যদি আপনারা ক্লাসে ঘুমান
তাহলে আমার কিছু বলার নাই। দেখবেন আমি যখনই ক্লাস দেই ভক্তরা যাতে না ঘুমায় এই ব্যাপারে আমি অনেক সচেতন থাকি। কেন জানেন? কারণ প্রত্যেকটি লীলার পরে যে আচার্য লীলা প্রকাশ করেছেন উনি একটি আশীর্বাদ দেন। যারা মন দিয়ে ক্লাস শুনবে না তারা ওই আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। আমি এতক্ষণ যা বললাম শুধু শ্লোকটি শুনুন, শুধু তাহলে বুঝতে পারবেন। যাদের ফোন বাজছে দয়া করে ফোনটা সাইলেন্ট মোড করুন। ক্লাসের সময় আসেন ফোনটা অন করে আসেন। হরে কৃষ্ণ। আমার পরে পরে শ্লোকটি বলুন, তাহলে হৃদয়ে থাকবে। শুনুন এবং বলুন। শ্রদ্ধা করি এই প্রেম যে বৈষ্ণব শুনে অচিরাতে মিলে তারে এই প্রেম ধনে। নিতাই গৌর প্রেমানন্দে। নরোত্তম দাস ঠাকুর যে প্রেম পেয়েছেন আমরা সবাই সেই প্রেম পেতে পারি। সেই প্রেম পাওয়ার প্রথম যোগ্যতা হচ্ছে ঐকান্তিকতার সহিত শ্রবণ করা। শ্রবণ এবং কীর্তন হচ্ছে এই কলিযুগের যুগধর্ম। সেই জন্য যখনই পাঠ শুনতে আসবেন মোবাইলটা অফ করে রাখবেন, সাইলেন্ট মোড করে রাখবেন, তাহলে তো মন দিয়ে শুনবেন, তাহলে তো আশীর্বাদ পাবেন। আমরা এত ব্যস্ত হয়ে গেছি দুর্ভাগ্যবশত এই সংসারে। আমি ভাবি ফোনটি, এই যে ফোন আমাদের কি সর্বনাশ করেছে। দুদিন আগে তো ফোন ছিলই না। আমরা কিছু মরে গেছিলাম নাকি? ক্লাসে আসবেন, কেউ ফোন করছে চলে যাবে, আসবে যাবে। আমাদের কৃষ্ণ ভক্তি থেকে কত দূরে সরিয়ে রেখে আমাদেরকে। সেই জন্য এই শ্লোকটি আমি পড়লাম। আরেকবার আমার সাথে সাথে বলুন। শ্রদ্ধা করি এই প্রেম যে বৈষ্ণব শুনে অচিরাতে মিলে তারে এই প্রেম ধনে। মহাপ্রভুর সব লীলার দেখবেন আশীর্বাদ আছে। এখন এরপর থেকে আপনারা মন দিয়ে শুনবেন তো? হরে কৃষ্ণ, জয় নিতাই। তো মহাপ্রভুর ইচ্ছায় নিত্যানন্দ প্রভুর অংশ কল প্রকাশ নরোত্তম দাস ঠাকুর খেতুরিতে আবির্ভূত হলেন এবং প্রকটকালে ওনার মার নাম হচ্ছে নারায়ণী দেবী। নরোত্তম আবির্ভূত হয়েছেন আর আনন্দে কে নৃত্য গীত করছেন। তখন তো মহাপ্রভু ছিলেন না, নিত্যানন্দ প্রভু ছিলেন না, ওনারা তো লীলা সম্বরণ করেছেন। কিন্তু যেই মুহূর্তে নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হয়েছেন নারায়ণী দেবী স্বয়ং উনি এক অপ্রাকৃত অলৌকিক দৃশ্য উনি দর্শন করলেন। উনি দেখছেন যে কিভাবে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত গোসাই সমস্ত পার্শ্বত্বদের নিয়ে উনার গৃহেই কৃষ্ণপ্রেমে পাগল হয়ে নৃত্য গীত করছেন। ওই যে ভাগ্যবতী নাহি নারায়ণী সমা, যে জননী নরোত্তম দাস ঠাকুরের মা গৌর নিতাইকে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য করতে দর্শন করছেন, উনার মতো ভাগ্যবতী আর কে থাকতে পারে? তো এইভাবে নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হলেন। কালকে গৌরাঙ্গ প্রেম মহারাজ সকালে বলছিলেন যে এখন কলিযুগে 1 ডজন ভগবান আছে, ভগবান বলে জাহির করছে। আর যত দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, অতিবৃষ্ট, যুদ্ধ, মারামারি, তার মানে বোঝা যায় এরা কেউ ভগবান নাই। কালকে বলছিলেন না গৌরাঙ্গ প্রেম মহারাজ? যখন নরোত্তম দাস ঠাকুর যখন আবির্ভূত হলেন, দেখুন শাস্ত্রের বর্ণনা, প্রেম বিলাসের বর্ণনা, মন দিয়ে শুনুন। জগৎ মঙ্গল হইল নরোত্তম প্রকটিল হরিনাম প্রতি ঘরে ঘরে।
জন্ম অন্ধ আদি করি সবে দেহে প্রেম ভরি অশ্রুকম্প সবার শরীরে। প্রেমমত্ত হইল সব হরিনাম মহারব, বর্ণাশ্রম সব গেল দূরে, ব্রাহ্মণ সূত্রেতে খেলা প্রেমে মত্ত সব হইলা কৃষ্ণ নাম, সবে হইলা সুর। কোনো ভেদাভেদ নেই, ঘরে ঘরে কৃষ্ণ প্রেম, ঘরে ঘরে কৃষ্ণ নাম। কার প্রভাবে? কেবলমাত্র নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাবের প্রভাবই হচ্ছে এরকম খেতুরি ধামে। তো সন্তানের আবির্ভাবের পরে একটি সময় আসে অন্নপ্রাশন করতে হয়। তো রাজার ছেলে তো উনি, একমাত্র ছেলে নরোত্তম, মহা ধুমধামে অন্নপ্রাশন হবে। সবাই এসেছেন, হাজার হাজার সমস্ত ভক্ত নরোত্তম দাস ঠাকুরের অন্নপ্রাশন দেখবেন। মন্ত্র পড়া হলো, যজ্ঞ হলো, সব হলো। এখন মুখে অন্ন দেওয়ার সময়। যেই মুখে অন্ন দিতে চাইছে, অন্ন খায় নাহি খায় অন্ন রহে মুখ ফিরাইয়া, উনি আর অন্ন খেতে চাইছেন না। যতই খাওয়ানোর চেষ্টা করে নরোত্তম দাস ঠাকুর, উনি কিছু গ্রহণ করেন না। হইল সবার মহাচিন্তা যুক্ত মান। সবাই অত্যন্ত চিন্তিত হলেন যে নরোত্তম কেন খাচ্ছে না। তখন ওখানে একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তিনি নরোত্তম দাস ঠাকুরের বাবাকে জিজ্ঞাসা করলেন যে মহারাজ, আপনি যে অন্ন নরোত্তমকে খাওয়াচ্ছেন, এটা কি ভগবানের মহাপ্রসাদ? তখন রাজা বললেন, উনি খোঁজ খবর নিয়ে দেখলেন যে ওইটাই ভোগ লাগানো হয়নি। তখন বিদগ্ধ পণ্ডিত বললেন, এই জন্যই নরোত্তম পাচ্ছে না ওটা, আপনি ভোগ লাগিয়ে নিয়ে আসুন, দেখুন নরোত্তম পায় কিনা। তো ভোগ লাগিয়ে নিয়ে এসেছে। যেই মাত্র ভোগ লাগিয়ে নিয়ে এসেছে আর খাওয়ানোর চেষ্টা করছে, নরোত্তম দাস ঠাকুর মহা আনন্দে তা গ্রহণ করলেন। তো নরোত্তম বিলাসে বর্ণনা, পুত্র মুখে দিতে তেহ খাইয়া হর্ষ হইয়া আনন্দিত চিত্তে উনি গ্রহণ করছেন। মনে আছে এইটার প্রসঙ্গে একটা লীলা মনে পড়ে আমার পরমারাধ্য গুরুদেব, সেই সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের, উনি একবার আসামে ছিলেন। আসাম আমাদের রাজ্য আছে না, আমাদের প্রতিবেশী রাজ্য। তো উনি প্রসাদ পেতে বসেছেন, তারপরে উনি চলে যাবেন অন্য জায়গায়। তো অনেক প্রসাদ এসেছে, সবগুলো উনি গ্রহণ করছেন, কিন্তু একটি উনি গ্রহণ করছেন না। সেবক বারবার জিজ্ঞাসা করছেন, গুরুমা যেটা দেবো, গুরুমা যেটা দেবো। গুরুমা অনীহা প্রকাশ করছে। কে রান্না করেছে, কি রান্না করেছে গুরুমা তো জানে না। গুরুমা অনীহা প্রকাশ করছে। বারবার যখন বলছেন, তখন গুরুমার সেবককে জিজ্ঞাসা করছেন, এটা কে রান্না করছে? অমুক রান্না, নিয়ে আসো। নিয়ে আসে। গুরুমা তখন তাকে জিজ্ঞাসা করছেন, তুমি এটা ভোগ লাগিয়েছ? তখন ওই মাতাজি বলছেন যে গুরু মহারাজ, রান্না করেছি, কিন্তু এত লেট হয়ে গেছে, ভোগ লাগানোর আর সময় হয়নি। চিন্তা করুন, এত পদ সবগুলো গ্রহণ করছেন, ওইটা গ্রহণ করছেন না। ভক্তের অলৌকিক শক্তি। নরোত্তম দাস ঠাকুর গ্রহণ করলেন না প্রথমে, কারণ ওটি প্রসাদ ছিল না। আমার তো উল্টো পাল্টা এখানে ওখানে কোথাও খেয়ে নেই না, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন। আমরা যে প্রসাদ গ্রহণ করি, সেটি আমাদের চেতনার উপরে অনেক প্রভাব ফেলে। খুব সাবধান, বলুন সাধু সাবধান, জোরে জোরে। কি খাবেন আর কি খাবেন না একটু ভেবে চিনতে। আমি খাবার কথা বলছি, আমি প্রসাদের কথা বলিনি। কেন বললাম? কারণ এখনো পর্যন্ত আমরা সব সময় কেবলমাত্র ভগবানের প্রসাদ গ্রহণ করি না, এটা ওটা খেয়ে ফেলি, তাই না?
সেই জন্য একটু সাবধান হয়ে যাওয়া ভালো। এটা আমাদের ভক্তি জীবনের উপরে একটু বিরাট প্রভাব ফেলবে। অনুকূল প্রভাব হতে পারে, প্রতিকূল প্রভাব হতে পারে, খুব সাবধান। নরোত্তম দাস ঠাকুরের 12 বছর বয়স। উনি তো আবির্ভাবের সময় থেকেই বৈরাগ্যের মূর্ত বিগ্রহ। বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিভিন্ন ভক্তের শ্রীমুখ থেকে মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রীনিবাস আচার্যের মহিমা উনি শ্রবণ করেছেন। এই ভক্তদের মহিমা শ্রবণ করে, মহাপ্রভু নিতাইয়ের মহিমা শ্রবণ করে উনি সিদ্ধান্ত নিলেন, আমি থাকবো না। যখন বারবার পালানোর চেষ্টা করুন তো রাজপুত্র, রাজা তখন ভাবছেন একে বিয়ে দিয়ে দেব। একবার যদি আমি বিয়ে দিয়ে দেই তাহলে আর পালানোর চেষ্টা করবে না। তো পিতা বিবাহের বন্দোবস্ত করছেন দেখে নরোত্তম দাস ঠাকুর আরো অধৈর্য হলেন। কি করবেন উনি ভাবছেন। আর সেই সময় নিত্যানন্দ প্রভু স্বপ্নে এসেছেন নরোত্তম দাস ঠাকুরের। বলেন, নরোত্তম সাবধান, বিয়ে করবে না কিন্তু, পদ্মা নদীতে যা, মহাপ্রভু তোমার জন্য বিশেষ বন্দোবস্ত করেছেন, তুমি পদ্মাতে যাও। বিবাহ হইলে পাছে পড়িবে সংকটে, বিবাহ করবে না। স্নান করিবারে যাও পাবা নিজ ঘাটে, স্নান করতে যাও পদ্মাতে, ওইখানে মহাপ্রভু তোমার জন্য সব বন্দোবস্ত করে রেখেছেন। নরোত্তম দাস ঠাকুর এই স্বপ্ন পেয়ে পাগল হয়ে গেলেন। ঘুম থেকে উঠেই একদম গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে চিৎকার করে ক্রন্দন করতে করতে উনি পদ্মাতে চলে গেলেন। ভগবানের বিশেষ আশীর্বাদে বাবা মা কেউ বুঝতে পারেনি যে নরোত্তম ভোরবেলা উঠে পদ্মাতে চলে গেছে, কেউ বুঝতে পারেনি। উনি যখন পদ্মাতে যখন গেলেন, যেই উনার চরণ কমল পদ্মাতে স্পর্শ হলো, পদ্মা নদী একদম উছলে পড়তে লাগলেন, চারিদিকে প্লাবিত হতে লাগলো। তখন পদ্মা নদীর মূর্ত বিগ্রহ নরোত্তম দাস ঠাকুরকে এসে বলেন, তোমার নিমিত্ত প্রেম চৈতন্য গোসাই রাখিয়াছে, সেই প্রেম লহ মোর ঠাই। চৈতন্য মহাপ্রভু তোমার জন্য, নিত্যানন্দ প্রভু তোমার জন্য প্রেম রেখে গেছে। আমি আর এই ভার সইতে পারছি না, তোমার সম্পত্তি তুমি নাও। ভার সহিবারে না রে, আমার শক্তি আপনার দ্রব্য লহ হাত পাতি। তো যেই মুহূর্তে নরোত্তম দাস ঠাকুরকে প্রেম দিলেন পদ্মা নদী, পদ্মা, তৎক্ষণাৎ ওনার গায়ের রং পুরো পাল্টে গেল। ঠিক মহাপ্রভুর মতো গায়ের রং হয়ে গেল, গৌরাঙ্গের মতো রূপ হয়ে গেল। প্রেম পাওয়ার পরে নরোত্তম দাস ঠাকুর তো পূর্ণরূপে পাগল হয়ে গেলেন। কখনো হুঙ্কার করেন, কখনো নৃত্য করেন, কখনো মাটিতে গড়াগড়ি দেন, অঝরে ক্রন্দন করছেন। আর গঙ্গা নদীর, পদ্মা নদীর তীরে উনি অজ্ঞান হয়ে উনি পড়ে আছেন। এদিকে বাবা মা সৈন্য সামন্ত সব জায়গায় পাঠিয়েছে, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে একজন বলল পদ্মা নদীর ধারে একজন পাগল শুয়ে আছে। তো রাজা রানী সবাই এসেছে, কিন্তু নরোত্তম ঠাকুরকে দেখে কেউ চিনতে পারেনি। কেন? গায়ের রং পাল্টানো, আর ওনার যে বিকার মনে হচ্ছে একদম পুরো পাগল, এ আমার ছেলে হতে পারে না। তো ওই পদ্মা নদীর ধারেই পিতা মাতা আত্মীয় স্বজন সবাই ক্রন্দন করছে। নরোত্তম দাস ঠাকুর তো কৃষ্ণ প্রেমে পাগলে পুরো বিভোর, অজ্ঞান হয়ে আছে। কিছুক্ষণ পরে নরোত্তম দাস ঠাকুরের যখন জ্ঞান হলো, দেখছে বাবা মা কান্না করছে। তো নরোত্তম দাস ঠাকুর তখন বলছে, মা, বাবা, আমি নরোত্তম, তোমরা কান্না করছো কেন, কি হয়েছে? তখন মা বলছে, গৌর বর্ণ দেখি বাপু চিনিতে না পারি, যে তোমাকে দেখে তো আমরা চিনতে পারছি না, কিন্তু এ অপরূপ সৌন্দর্য তোমার কি করে হলো? দেখিতে নয়ন জোড়ায় রূপের মাধুরী। মহাপ্রভুর বিশেষ কৃপা পেয়েছে তো,
পুরো পাল্টে গেছে, একদম আমূল পরিবর্তন সবকিছুতে। তো তখন কোনো না কোনো ভাবে নরোত্তম দাস ঠাকুরকে ঘরে নিয়ে এসেছেন। আর ঘরে আসা মাত্রই নরোত্তম দাস ঠাকুর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আবার ক্রন্দন করতে লাগলেন। ওনার ক্রন্দন শুনে পাষাণ গলয়ে তাহা করিলে শ্রবণ। পাষাণও গলে যাচ্ছে। একটু শান্ত হলেন। শান্ত হয়ে নরোত্তম দাস ঠাকুর বাবা মাকে সন্তুষ্ট করার জন্য বলছে, মা আমার অনেক খিদা পেয়েছে। কেন বললেন এরকম খিদা? শুধু বাবা মার দুঃখটাকে একটু লাঘব করার জন্য, ওনাদেরকে স্বাভাবিক করার জন্য উনি বললেন, আমার খুব খিদা পেয়েছে, তোমরা আমাকে খাওয়া, তারপরে আমি বলবো আমার কি হয়েছে, আগে খেতে দাও। তো রাজা সবসময় সবকিছু প্রস্তুত সুন্দর করে খাইয়ে কহিতে লাগিল বড় পড়িনু সংকটে। প্রসাদ পাওয়ার পরে এখন নরোত্তম দাস ঠাকুর বলছেন যে, হে বাবা, হ্যাঁ, গৌরবর্ণ এক শিশু হৃদয়ে পশিল। গৌরবর্ণ এক শিশু আমার হৃদয়ে প্রবেশ করেছে, সেই হতে প্রাণ মোর এমন হইল। সেখান থেকে আমার প্রাণ এরকম হয়ে গেছে, বাবা আমি আর এই সংসারে আমি থাকতে চাই না, খেতুরিতে আমি আর থাকতে চাই না, আমি বৃন্দাবনে যেতে চাই। তোমরা দয়া করে আমাকে সাহায্য করো, তোমরা যদি চাও আমি এখনো জীবিত থাকি, দয়া করে আমাকে আটকেও না, আমাকে বৃন্দাবনে যেতে দাও। কিন্তু নরোত্তম দাস ঠাকুরের এই মনোভাব দেখে পিতা মাতা উভয়ে সংকটে পড়লেন। অনেক কষ্টে অনেক পন্থা অবলম্বন করে নরোত্তম দাস ঠাকুরকে আটকে রাখার চেষ্টা করলেন। নরোত্তম দাস ঠাকুর সব কিছু পরিত্যাগ করলেন, মাটিতে ঘুমাতেন, জল গ্রহণ করা বন্ধ করলেন, প্রসাদ গ্রহণ করা বন্ধ করলেন। তখন আবার মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু ওনার স্বপ্নে আসলেন। স্বপ্নে এসে ওনাকে বিশেষ আশীর্বাদ করলেন এবং বললেন যে, তুমি চিন্তা করো না, সহজেই তুমি বৃন্দাবনে যেতে পারবে, একদম চিন্তা করো না। বিশেষ করে বর্ণনা রয়েছে নিত্যানন্দ প্রভু নরোত্তম দাস ঠাকুরের মস্তকে ওনার চরণ যুগল ধারণ করেছিলেন এবং বিশেষ কৃপা প্রদান করেছিলেন। মনে মনে নরোত্তমে হইল আনন্দ, সহায় করিল মরে প্রভু নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভুর অংশ প্রকাশ। তো নিত্যানন্দ প্রভু সবকিছুর ব্যবস্থা করছেন যে কিভাবে হরিনাম বিতরণ হবে, দ্বারে দ্বারে মহাপ্রভুর ভাব প্রকাশ হবে। তো মহাপ্রভুর বিশেষ আশীর্বাদে, নিতাইয়ের বিশেষ আশীর্বাদে মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুর গেলেন বৃন্দাবনে। বিরাট কাহিনী। কটা বাজে এখন? 48 মানে 12 মিনিট আছে। আর 10-12 মিনিট আছে, 10-12 মিনিটে শেষ করবো, চিন্তা করবেন না। হ্যাঁ, ভাববেন না আমি আপনাদেরকে আরো 1-1.5 ঘন্টা আটকে রাখবো আর ওখানে প্রসাদ, চিন্তা নেই, ছেড়ে দেব। মহাপ্রভু বলেছেন তুমি লোকনাথ দাস গোস্বামীর থেকে দীক্ষা নেবে, তোমার গুরু হচ্ছে লোকনাথ দাস গোস্বামী। মহাপ্রভু ঠিক করে দিয়েছেন। তো শাস্ত্রের বর্ণন অনুসারে যে গুরু যখন কোনো ব্যক্তিকে শিষ্যরূপে গ্রহণ করবেন, তার আগে গুরু হচ্ছে শিষ্যকে পরীক্ষা করবেন। এটা শাস্ত্রের নিয়ম। সেজন্য দেখবো আমাদের ইস্কনের নিয়ম আছে, আজকে যে দীক্ষা চান আজকে দীক্ষা নিতে পারবেন না, অনেক নিয়ম নীতি আছে। তো গুরু বুঝিবেন শিষ্যের যেমত আচার, যোগ্যতা অযোগ্য মনে করিবে বিচার। তো যখন নরোত্তম দাস ঠাকুর যখন দীক্ষা চাইলেন লোকনাথ দাস গোস্বামীর কাছ থেকে, নরোত্তম ঠাকুরকে অনেক উপদেশ করেছিলেন গুরুদেব পরীক্ষা করার জন্য। প্রথমে বলেছিলেন
একটু মন দিয়ে শুনবেন, বলুন হরে কৃষ্ণ। আর একটু উচ্চস্বরে। কারা কারা দীক্ষিত ভক্ত হাত তুলুন। সবাই প্রায় দীক্ষিত ভক্ত। আপনাদেরকে কিভাবে পরীক্ষা করা হয়েছিল? 4টে নিয়ম পালন, 16 মালা জপ। এরকম 1 বছর করেছেন, 1.5 বছর, 2 বছর করেছেন, তারপরে দীক্ষা পেয়েছেন। নরোত্তম দাস ঠাকুরকে ওনার গুরুদেব যা দেব বলেছিলেন, ওইটা শোনার পরে আপনাকে যদি একই নিয়ম করা হয়, কয়জন দীক্ষা নেবে আমার সন্দেহ। ঠিক আছে? 16 মালা জপ করতে আমাদের হিমশিম খাচ্ছি। নরোত্তম দাস ঠাকুরকে বলেছিলেন ওনার গুরুদেব লোকনাথ দাস গোস্বামী, যে তুমি প্রত্যেক দিন এখন 128 মালা করে জপ করো। বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? তুমি 1 বছর আগে 128 মালা জপ করো, তারপরে আমি দেখব তোমাকে দীক্ষা দেব কিনা। ওই সময়ে জীব গোস্বামী পাদের ছাত্র নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ পণ্ডিতের সাথে জীব গোস্বামীর কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন করেন। গুরুদেবের মানে লোকনাথ দাস গোস্বামীর অনেক সেবা করেন, ধামের সেবা করেন, অধ্যয়ন করেন, তার উপরে বলছেন 128 মালা জপ করতে। কারা কারা রাজি আছেন হাত তুলুন দেখি 128 মালা জপ করতে। যারা হাত তুলছেন আপনাদের কোনো ধারণাই নেই 128 মালা জপ কাকে বলে। আমি দেখছি 3-4 জন হাত তুলেছেন। 128 মালা জপ। শান্ত শান্ত, কেউ কথা বলবেন না। আমি দেখছি মাথা যেতে যদি একটু সুযোগ দেওয়া হয় না, সঙ্গে কথা বলা শুরু করে দেয়। তো শান্ত থাকুন, শান্ত। 128 মালা জপ কি করে করতেন? সময় কোথায়? রাত্রে প্রায় উনি বিশ্রামই নিতেন না, খুব কম, আধ ঘন্টা 1 ঘন্টা বাস। বেশিরভাগ রাত্রিবেলা জপ করতেন। সারাদিন তো গুরুদেবের সেবা, জীব গোস্বামী পাদের সেবা, ধামের সেবা। ধামের সেবা মানে এই ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, এগুলো সারা রাত ধরে জপ করতেন। আর রাত্রিবেলা একটা সময়ে উনি ঝাড়ু নিয়ে আর পরিষ্কার করার সামগ্রী নিয়ে, যেইখানে রাত্রিবেলা শৌচক্রিয়া করতেন ওনার গুরুদেব লোকনাথ দাস গোস্বামী, সেই জায়গা নিজের হাত দিয়ে ওই জায়গা সুন্দর করে পরিষ্কার করে রাখতেন। লোকনাথ দাস গোস্বামী উনি তো মহাভাগবত ছিলেন। কে পরিষ্কার করছে, কোন জায়গা নোংরা, কোন জায়গা পরিষ্কার বুঝতে পারতেন না। আমার গুরুদেব বলেন, যখন প্রভুপাদ যখন লোটাস বিল্ডিংয়ে যখন প্রথমে এসেছেন, উনি বাথরুম ব্যবহার করতেন। প্রভুপাদ কিন্তু বাথরুমের পাইপ লাইন তখনও রেডি হয়নি, তো মল মূত্রগুলো একটা বালতিতে রাখা থাকতো। আমার গুরুদেব বলতেন যে ওই প্রভুপাদের মল মূত্র নিয়ে আমার গুরুদেব ওই বাকেটে করে, বালতিতে করে, মাথায় করে নিয়ে উনি গিয়ে মাঠে গিয়ে দিয়ে আসতেন। গুরুমাজ বলছেন যে আমার কত সৌভাগ্য প্রভুপাদকে এইভাবে সেবা করার জন্য। আমরা কল্পনা করতে পারি না গুরুদেবের প্রতি কিরকম আকর্ষণ হওয়া উচিত। দেখুন এখানে নরোত্তম দাস ঠাকুর ওনার গুরুদেবের মল মূত্র হাত দিয়ে পরিষ্কার করে পুরো জায়গাটাকে গোবর টোবর দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখতেন। একদিকে 128 মালা জপ, জীব গোস্বামী পাদ থেকে শাস্ত্র অধ্যয়ন, গুরুদেবের সেবা, এই বিনম্র সেবা সব কিছু করছেন। 1 বছর হয়ে গেছে। তো 1 বছর পরে লোকনাথ দাস গোস্বামী ভাবছেন যে আমি যখনই শৌচক্রিয়া করতে আসি এই জায়গাটা পরিষ্কার কি করে হয়, প্রত্যেকদিন এত পরিষ্কার কি করে, তো করেটাকে। উনি যেই সময় যায় তার একটু আগে উঠেছে, আগে উঠে লুকিয়ে লুকিয়ে দেখছে করেটাকে। দেখছেন নরোত্তম, ওনার শিষ্য হবে এই অভিপ্রায় নিয়ে নরোত্তম ঠাকুর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করছে ওই জায়গাটি। ক্রন্দন করেছিলেন গুরুদেব, রাজার পুত্র হয়ে এত বৈরাগ্য, নামের প্রতি তোমার এত রুচি, বৈষ্ণব সমাজের প্রতি তোমার এত শ্রদ্ধা, এত সম্ভ্রম, আমি তোমাকে দীক্ষা দেব।
তারপর ওনাকে দীক্ষা দিলেন। আমি যখন জিজ্ঞাসা করলাম কয়জন দীক্ষা নিয়েছেন, সবাই হাত তুলেছেন। যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কয়জন গুরুদেবের শিষ্য, সবাই হাত তুলবে, আমার গুরুদেবের শিষ্য। কিরকম শিষ্য সেটা আলাদা ব্যাপার। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা শব্দ ব্যবহার করতেন, এক শিষ্য হচ্ছে গুরুদেবের উপরে ভার, আরেকজন শিষ্য গুরুদেবকে সেবা করে আনন্দ প্রদান করে। আমরা গুরুদেবের উপরে ভার না গুরুদেবকে আনন্দ প্রদান করি, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। নরোত্তম দাস ঠাকুর কিন্তু আদর্শ শিষ্য ছিলেন লোকনাথ দাস গোস্বামীর। একটা লীলা বলেই শেষ করব, আর কিছু বলার ছিল, সময় নেই। একটা লীলা বলছি নরোত্তম দাস ঠাকুরের, তাহলে বুঝতে পারবেন শিষ্য যখন গুরুদেবের আশীর্বাদ পায়, সেই শিষ্যের জীবন কেমন হয়। বলুন হরে কৃষ্ণ। মন দিয়ে শুনুন। একবার শ্রীমতী রাধারানী স্বয়ং নরোত্তম দাস ঠাকুরের কাছে আবির্ভূত হয়ে বললেন, নরোত্তম, আমার ইচ্ছা চম্পকলতা দেবী, অষ্টসখীর মধ্যে চম্পকলতা দেবী আছে, ওনার সেবা হচ্ছে দুধ চাল দিয়ে উনি ক্ষীর তৈরি করেন। তো আমার ইচ্ছা তুমিও চম্পকলতা সখীকে তুমি সাহায্য করো, কারণ তুমি হচ্ছে চম্পক মঞ্জরি, মানসে তুমি এই সেবাটি করো। স্বয়ং শ্রীমতী রাধারানীর থেকে এই আদেশ, এই আশীর্বাদ উনি পেলেন। এইটা দর্শন করে নরোত্তম ঠাকুর ভাবছেন, শ্রীমতী রাধারানী স্বয়ং আমার কাছে প্রকাশ হয়ে আদেশ দিলেন, আমার কি করা উচিত। সঙ্গে সঙ্গে উনি গেলেন ওনার গুরুদেবের কাছে, লোকনাথ দাস গোস্বামীর কাছে। লোকনাথ দাস গোস্বামীকে গিয়ে উনি এটা বললেন। আমি জানি না আপনাদের হয় কিনা, আমার কাছে অনেক ভক্ত আসেন, যেহেতু এখানে ওখানে যেতে হয় আমাকে সেবার জন্য। অনেক ভক্ত আমাকে অনেক কিছু বলেন, আমি স্বপ্নে এটা দেখেছি, আমি স্বপ্নে ওটা দেখেছি, আমি এখন উমুক, আমি এখন তুমুক। আমাকে তো একজন ভক্ত এসে বলছে, প্রভু আমি স্বপ্ন দেখলাম, একজন প্রভু আমাকে বলছে, আমি স্বপ্ন দেখলাম আমি নাকি গোপী। আমার কি করা উচিত? আমি বললাম, আপনি গোপী হন আর যা হন, এই মুহূর্তে 4টে নিয়ম পালন করুন, ভালো করে 16 মালা জপ করুন, হ্যাঁ গুরুদেবকে সেবা করুন, পরে দেখা যাবে। খুব সাবধান। গুরুদেবের থেকে ওটা অনুমতি নিয়ে, ওনার পরামর্শ নিয়ে, ওনার আদেশ নিয়ে জীবনযাপন করা উচিত আমাদের। নরোত্তম ঠাকুর গেলেন লোকনাথ গোস্বামীর কাছে, কি বললেন, প্রভু গুরুদেব শ্রীমতী রাধারানীর এই আদেশ, আপনি বলুন কি করা উচিত আমার। লোকনাথ দাস গোস্বামী বললেন, ধন্য ধন্য নরোত্তম, তুমি ভাগ্যবান। নরোত্তম তুমি আমার শিষ্য, কিন্তু তুমি আমার থেকে কত সৌভাগ্যবান। শ্রীমতী রাধারানীর থেকে তুমি যে আদেশ পেয়েছ সেটা তুমি পালন করো। নরোত্তম ঠাকুর বসলেন, কারণ গুরুদেব শিখিয়েছেন কিভাবে মানুষের সেবা করতে হয়। তো নরোত্তম ঠাকুর চোখ বন্ধ করে ধ্যান করছেন, কিভাবে একটা সুন্দর উনুন তৈরি করে সেখানে কাঠ জাল দিয়ে সুন্দর পাত্রে উনি দুধ ওইখানে অর্পণ করে উনি দুধটাকে ঘনীভূত করছেন। বুঝতে পারছেন? এটা মানুষের সেবা করছে। এবং উনি স্বপ্ন দেখছেন যে এক সময় ওই দুধ উতলে পড়ছে, তো উনি কোনো না কোনোভাবে ওটাকে সামাল দিয়েছেন। সব মানুষে, কিন্তু কিছুক্ষণ পরে দুধ তো জ্বলছে, কারণ ওটা ক্ষীর করতে হবে। তো হঠাৎ করে দেখছেন আবার দ্বিতীয়বার দুধ একদম উতলে পড়ছে একদম। তখন উনি কি, দুধ তো পড়ে যাচ্ছে, কি করব। সে কাপড় নিয়ে এসে এটাকে ধরে নামানোর কথা উনি ভাবেইনি। সময় চলে যাচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। উনি হাত দিয়ে সে গরম পাত্রটা তুলে রেখে দিয়েছে। এটা কিন্তু মানুষের সেবা। রাখলেন,
ওনার ধ্যান ভেঙে গেল। যখন ধ্যান ভেঙে গেল, দেখছে ওনার দুই হাত পুরে একদম পুরে ঠোসকা পড়ে গেছে বিরাট। উনি বুঝতে পারলেন না, আমি রাধারানী আমাকে সেবা দিলেন, আমি তো সেবাটা পূর্ণ করতে পারলাম না। দুধ উতলে পড়লো, সেবাতে বিঘ্ন ঘটলো। হে গুরুদেব, আমার কি হবে? কিন্তু গুরুদেবের কাছে তো গিয়ে দেখুন দেখাতে পারে না, গুরুদেব দেখুন আমি কিরকম সেবা করেছি। আজকে যদি হতো সবাই ফেসবুকে লাইভ যেত, তাই না? হ্যাঁ, আমি কিরকম সেবা করেছি দেখুন, এই আমার হাত পুড়ে গেছে, হরি বল। তো নরোত্তম দাস ঠাকুর হাতটাকে কাপড়ে এরকম করে জড়িয়ে গুরুদেবের কাছে গিয়েছেন। হাত কাপড়ে জড়ানো মানে গুরুদেব বুঝতে পেরেছেন। গুরুদেবকে উনি সব খুলে বলেছেন। লোকনাথ দাস গোস্বামী এত খুশি হয়েছে, ওনাকে আলিঙ্গন করেছেন, অনেক কৃপা করেছেন ওনাকে। পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর বাংলাতে আসেন, প্রচার করেন।